সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে গণিত ক্লাসের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছো সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন শেষ পর্বের ক্লাসটি করব। আজকের পর্বের ক্লাসে এই অধ্যায় আমার শেষ হয়ে যাবে। ইতিপূর্বে যারা ক্লাসগুলি দেখেছো, ইতিপূর্বে আমি 6টা ক্লাস দিয়েছি, যারা দেখেছো তারা তো ভালোই করেছো, আর যারা দেখো নাই আগের ক্লাসগুলো দেখে নিলে সবচেয়ে ভালো হবে। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন। আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন এখানে আমরা 12 এবং 13 নম্বর প্রশ্নের সমস্যা সমাধান করব। তো আমি প্রশ্নের সমস্যা সমাধান শুরু করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, গণিত ক্লাসের সময় সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। প্রশ্নটাকে খুবই ভালো করে বুঝতে হবে। যদি প্রশ্নটা বুঝতে পারো তখনই সেটা সমস্যা সমাধান করা সম্ভব। তো আমি প্রথমে 12 নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যা সমাধান করব। 12 নম্বর সমস্যাটা আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি আগেই। তো আমি দেখি এটা প্রশ্নে কি আছে। আমি একটু প্রশ্নটা একটু পড়ি। আমার প্রশ্নে দেওয়া আছে, আসলে কাটি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হচ্ছে। এখানে আমার 3টা চিত্র দেওয়া আছে। আসলে কাটি অর্থাৎ আসলে ব্যবহার করছে, বা আমরা এটা প্র্যাকটিক্যাল করতে পারি। ইচ্ছা করলে আমরা ক্লাসরুমে এটা প্র্যাকটিক্যাল করতে পারি। কাঠি দিয়ে কিভাবে ত্রিভুজ তৈরি করা হয় এটা আমরা তৈরি করতে পারবো। এটা আমরা ব্যবহারিকভাবে মানে ইচ্ছা করলে আমরা ক্লাসে ব্যবহারিকভাবে তৈরি করতে পারবো। তো আমার এখানে আসলে কাঠিতে আমরা 3টা ত্রিভুজের প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন বলা হয়। জ্যামিতিক প্যাটার্ন হচ্ছে বর্গ, আয়তক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ ইত্যাদি তৈরি করা, ষড়ভুজ তৈরি করা যায়। তো এটা কিন্তু আমাদের ত্রিভুজের প্যাটার্ন। তো আমরা দেখলাম এখানে এক নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র। ক নাম্বার প্রশ্ন যেটা করছে, আমাদের ক নাম্বার প্রশ্ন করছে চতুর্থ চিত্রের আসলে কাঠির সংখ্যা বের করো। চতুর্থ চিত্র, প্রথম 3টা চিত্র দেওয়া আছে। আবার এখানে 3টা চিত্র দেওয়া আছে। আমরা 4 নাম্বার চিত্রটা কয়টা কাঠি লাগবে, এখানে চিত্র অঙ্কনটা জরুরি না। চিত্রটা চতুর্থ নম্বর মানে চিত্রটা জরুরি না, কিন্তু আমার চতুর্থ নম্বরের কয়টা কাঠি লাগবে, আমরা 4 নাম্বার চিত্রটা তৈরি করবো। আমরা 4 নাম্বার চিত্র তোমরা ইচ্ছা করলে বাসায় বসে সেটা নিজেরাও তৈরি করতে পারো, ছোট ছোট কাঠি বানিয়ে তৈরি করতে পারো। আমরা 4 নাম্বার চিত্রটা কয়টা আমরা কাঠি লাগবে, তো এটার জন্য আমাদের কি করতে হবে, সেই প্যাটার্নটা বের করতে হবে। প্যাটার্নের যে সংখ্যাগুলো আছে সেগুলো বের করতে হবে। তখনই আমরা কি বলে 4 নাম্বার চিত্রের প্যাটার্নটা বের করতে পারবো। তো আমরা শুরু করি। আমরা ক নাম্বার চিত্র প্রশ্নের সমাধানে যাই। লেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা। প্রথম চিত্রে কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান এনে কয়টা, 1 2 3। আমরা পেলাম 3টি। কত পাইছি, 3টি। আমরা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা পাইছি, 1 2 3 4 5টা। কি আছে সেখানে, 5টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান, দেখো 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 7টা। কটা পাইছি, 7টি পাইছি। অতএব লিখতে পারি আমরা প্যাটার্নটি, প্যাটার্নটি সমান সমান 3 5 7 এটসেট্রা, 7টা। তাহলে আমরা 3টা পাইছি। এখন আমরা প্রথম যে ক্লাসগুলো নিয়েছিলাম আমরা পার্থক্য দেখি, পাশাপাশি পার্থক্য দেখি, পাশাপাশি পার্থক্য, পাশাপাশি পার্থক্য বের করি আমরা। 5 বিয়োগ 3 2, 7 বিয়োগ 5 2। তো দেখা যাচ্ছে কি এখানে প্রত্যেকটা চিত্রে গিয়েছে পূর্ববর্তী চিত্র অপেক্ষা 2টা করে কাঠি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা পূর্ববর্তী সংখ্যা অপেক্ষা 2 করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ
প্রত্যেকটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যা অপেক্ষা 2 করে বৃদ্ধি পেয়েছে। অতএব পরবর্তী অর্থাৎ কি হবে? পরবর্তীতে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে, লাস্টের সংখ্যাটা কত? 7। তাহলে 7-এর সাথে আরো 2 যোগ হবে, সমান 9টি। এই আমার ক নাম্বার প্রশ্নটা হয়ে গেল। পরবর্তী চিত্র, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে? 9টা হবে। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 9টা। খুব সহজে আমরা করতে পারি। এটা আমরা খুব সহজে করতে পারছি। এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে কি আছে? প্যাটার্নটিতে পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আমরা কিন্তু চতুর্থ চিত্র অর্থাৎ পরবর্তী চিত্রের সংখ্যা কিন্তু বের করছি। এখন এটা আবার বের করার কৌশলটা কি? আমরা একটা কৌশল কিন্তু বের করছি, আমরা বিয়োগ করে কৌশলটা বের করছি, কিন্তু আমরা আরেকটা অন্য কৌশলে সেটা বের করব। তো আমরা খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নের সমাধানে যাই। ক নং হতে পাই কি পাই? প্যাটার্নটি কত পাইছিলাম আমরা? প্যাটার্নটি 3, 5, 7। এখন আমরা একটা বীজগণিত রাশি বের করব, তাহলে আমাদের সহজ হবে। বীজগণিত রাশি যদি বের করি তাহলে আমরা এটা সহজ হয়ে যাবে। তো আমরা লিখি, প্রথমে আমরা কত পার্থক্য 2 পাইছিলাম, তাই আমরাকে 3 সমান এটার পার্থক্য হচ্ছে 2, তাই 2 এর সাথে যোগ বিয়োগ করে আমরা বের করি। 2 গুণন 1, 2 একে 2 আর যোগ 1 করলে 3 হয়ে গেছে। ঠিক 5 যাও, 2 গুণন 2 যোগ 1, আবার 7 যাও, 2 গুণন 3 যোগ 1, এভাবে চলতে থাকবে। 1 2 3 4 2। অতএব কতম পদ? অতএব প্যাটার্নটির কতম পদ কত হবে? 2 ক যোগ হয়েছে 1, 2 ক যোগ 1। অতএব প্যাটার্নটি 2 ক যোগ 1 বীজগাণিতীয় রাশির মান মেনে চলে। অতএব কি বলছে? পরবর্তী সংখ্যা কি বের করে? অতএব প্যাটার্নটির পরবর্তী সংখ্যা, অতএব প্যাটার্নটির পরবর্তী অর্থাৎ 1 2 3, প্রথম দ্বিতীয় তৃতীয় পরবর্তী চতুর্থ সংখ্যাটি হবে এখানে মান বসাই দাও। 2 গুণন কত? 2 গুণন চতুর্থ 4 যোগ 1 কত হলো? 8 যোগ 1 সমান 9। তো এর আগে আমরা কি বের করছিলাম? এর আগে আমরা খ নম্বর প্রশ্নে কিন্তু আমরা কাঠি তৈরি করতে 9টা পাইছিলাম, তো আমরা বের করছি। তাহলে আমরা এখানে প্যাটার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমি একটা বীজগণিত রাশি বের করতে পারি, একটা রাশির মান বের করতে পারি, তখন আমরা যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে আমরা এটা এভাবে ভেঙে নিব। আর এটা সূত্রটা কিভাবে আসে? সূত্র হচ্ছে প্রথমে আমরা পার্থক্য বের করব। পার্থক্য হচ্ছে 5 থেকে 3 গেলে 2 থাকে, 7 থেকে 5 গেলে 2 থাকে। 2 এর সাথে যোগ বিয়োগ করে এই সংখ্যাটা বের করব। 2 গুণন 1 পরে যোগ বিয়োগ করে আমরা এই সংখ্যাটা বের করব। যেহেতু 3 আছে তাহলে 1 যোগ করলাম। তারপরে এখানে 5 আছে, 2 2 4 1 5। এভাবে আমরা
একটা রাশি তৈরি করব। এটা হচ্ছে আমার প্যাটার্নের মূল বিষয়বস্তু। এখন আমরা যাব, দেখো শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দেয়ালে কাঠি তৈরি করব। শততম বলতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে ১০০তম যখন আমরা একটা প্যাটার্ন তৈরি করব, মনে করো ১০০তম আমরা একটা প্যাটার্ন তৈরি করব, ১০০তম সংখ্যাটা বের করব, ঠিক আছে? শততম প্যাটার্ন, ১০০তম প্যাটার্নটা বের করব, তখন আমার কয়টা কাঠি লাগবে সেটা বের করতে হবে। তো আমরা গ নম্বর প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে যাই, আমি একটু লিখে নিই। গ নম্বর প্রশ্ন পরে বুঝাইতেছি। খ নং হতে পাই, খ নং হতে পাই প্যাটার্নটির প্যাটার্নটির বীজ গাণিতীয় রাশি তীয় রাশি কত? 2 ক যোগ 1 সমান কত? 2 ক যোগ 1। আমার এটুকু লাগবে, এই জন্য আমি এটা একবারে মুছাই না, এখানে মিশাই দিই। তা আমরা কি পাইছি এখানে? খ নং হতে পাই প্যাটার্নটির বীজগণিতীয় রাশি 2 ক যোগ 1। অতএব ডাইরেক্ট শততম পদ, শততম প্যাটার্ন তৈরি করতে কাঠি লাগবে। তো আমরা নেই কাঠি লাগবে কি করবে, এখানে আমরা ক এর পরিবর্তে কত? 100 বসাবো, যেহেতু শততম। ক এর পরিবর্তে 100, 2 গুণন 100 যোগ হইছে 1, তাহলে 200 যোগ হইছে 1 সমান 201 টি। তাহলে আমরা 100তম প্যাটার্ন যখন তৈরি করব, 100তম প্যাটার্ন তৈরি করলে আমরা কাঠির সংখ্যা হবে 201 টি। এভাবে আমরা যে কোনো সংখ্যা আমরা বের করতে পারি, প্লাস আমরা টোটাল যে মোট কতটি কাঠি লাগবে সেটা আমরা বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 13 নম্বরে চলে যাব। 13 নম্বর পাঠ্য বই 13 নম্বর শ্রেণীর প্রশ্ন। আমরা একটু প্রশ্ন দিকে তাকাই। প্রশ্ন আমরা কি আসছে এখানে? এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে 5, 13, 21, 29, 37। 5, 13, 21, 29, 37 এই সংখ্যাগুলো দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, 29 এবং 37 কে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলা প্রশ্ন এরকম করব। আমরা এটা একটা কৌশল বের করে দিব কিভাবে আমরা কৌশলগুলা বের করতে পারি। অর্থাৎ আমার দুইটা সংখ্যা আছে 29 এবং 37। কত আছে? 29 এবং 37। এটাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বর্গের সমষ্টি রূপে আসতে পারে, বর্গের অন্তরূপে আসতে পারে। এখন তোমরা কিভাবে সংখ্যাগুলো বের করবে একটা একটু ভালো করে দেখো। আমি অঙ্কটা পরে দেখাচ্ছি তোমাদের। আমরা বর্গ সংখ্যা নিব। 1 এর বর্গ কত? 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, তারপরে হচ্ছে 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, তারপরে হচ্ছে 8 এর বর্গ 64, 9 এর বর্গ হচ্ছে 81, 10 এর বর্গ 100, 11 121, তারপরে 12 বর্গ 144, 13 বর্গ হচ্ছে 169, 14 হচ্ছে 196, এরকম চলতে থাকবে। আমরা এই সংখ্যাগুলোর মধ্যে আমরা সংখ্যা নিতে হবে, অর্থাৎ এই সংখ্যাটাকে এমন ভাবে ভাগ করবো যা এখানে সংখ্যাগুলো আছে। আমরা ক নাম্বার যাই দেখি, আমরা ক নাম্বার যাই। আমি ওটা তোমাদেরকে লিখে রাখলাম বোঝানোর জন্য। প্রথমে 29, দেখো 29কে আমরা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব 29। তো এখন আমরা যদি 29কে যদি আমরা নেই, 29কে কিভাবে নেওয়া যায় দেখো। এখানে 25 আর 4 যদি নেই আমরা 29 হয়ে যায়, কিন্তু 25 আর 4 নিলাম, 25 আর 4 নিলে কিন্তু আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি। 4 যোগ হয়েছে 25। তো প্রথমে আমরা দুইটা স্বাভাবিক সংখ্যা বের করলাম, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে কত? 25। এখন তার বর্গমূল দেখাই। দেখো 4 এর বর্গমূল হচ্ছে 2 স্কয়ার লিখবা আর 5 স্কয়ার লিখবা। এই হয়ে গেছে আমার 29 এর দুইটি রাশি বর্গের সমষ্টি রয়েছে। দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টি রূপে প্রথম রাশির বর্গ যোগ হয়েছে দ্বিতীয় রাশির বর্গ। প্রথম রাশির বর্গ বের করলাম। এখন আছে 37। 37-এ যাও। এই 37কে আবার কি করা যায় দেখো। আমরা এটাকে নিতে পারি কত? 36 আর 1 37। 37 আর 37 আমরা নিতে পারি একটি, মানে 1 আর 6 এর যোগ করলে কত? 37। আমরা ভাঙ্গাই 1 যোগ 36 সমান সমান 1 এর আমরা x স্কয়ার লিখতে পারি,
36 মানে 6 স্কোয়ার লিখতে পারি। এই হয়ে গেল আমার ক নম্বর প্রশ্নের উত্তর। এরকম প্রশ্ন আমার অসংখ্য প্রশ্ন আসতে পারে এবং এমসিকিউ এবং শর্ট প্রশ্নগুলো আসতে পারে, আমরা নিতে পারি। এখানে আমরা সমষ্টি রূপে প্রকাশ, আবার বর্গের মানে অন্তরূপে প্রকাশ করো, দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করো, অর্থাৎ তিনটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করো, মানে একটা সংখ্যাকে আমরা তিনটা বর্গের সমষ্টির উপরে, এখন আমরা দুইটা দেখাইছি, এখানে এসে তোমার একটা দেখাচ্ছি, এখানে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দুইটি, আবার অনেক দেখা যায় তিনটা করা যায়, মানে এই সংখ্যাটাকে ভাঙে তিনটা বানানো যায়, এরকম মানে অনেক অঙ্কগুলো আছে, এগুলো দেখবা। আমরা যখন ক নম্বর প্রশ্ন আনসার হয়ে গেছে, আমরা এখন যাব খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন, আর এই অঙ্কটা মানে জানার জন্য অবশ্যই আমার এই বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যাগুলোর সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো আমরা যাই, এখন আমরা খ নম্বর প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে কি আছে? তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। এখানে আমরা একটু মানে বিভিন্নভাবে করা যায়, মানে এক একভাবে করা যায়। আমরা যদি আমরা একটা বীজগণিত রাশি বের করতে পারি, তাহলে আমরা বের করতে পারবো, মানে প্রথম কত পরবর্তী চারটি সংখ্যা, অথবা আমরা যদি আমরা বিয়োগ করি, পার্থক্য বের করি, তখন আমরা বের করা সম্ভব। তো আমরা দেখি যেভাবে খুশি করতে পারি, অসুবিধা নাই। তো আমরা পাশাপাশি পার্থক্য দেখাই। দেখো সংখ্যাগুলো পাশাপাশি পার্থক্য লেখো, পাশাপাশি পার্থক্য কত? 13 বিয়োগ 5 সমান 21 বিয়োগ 13 সমান 29 বিয়োগ 21 সমান 37 বিয়োগ 29 সমান। তো আমরা 8, এখানে 8, এখানে 8, এখানে 8, তাহলে আমরা পার্থক্য কত পাইছি? 8। কত পাইছি আমরা? পার্থক্য 8। তাহলে আমরা লিখতে পাশাপাশি পার্থক্য থেকে লক্ষ্য করা যায়, পাশাপাশি পার্থক্য থেকে লক্ষ্য করা যায় প্রত্যেকটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যা অপেক্ষা কত? 8 করে বৃদ্ধি পেয়েছে, 8 করে বৃদ্ধি পেয়েছে। অতএব পরবর্তী কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা। পরবর্তী 4টি সংখ্যা, পরবর্তী 4টি সংখ্যা, লাস্টের সংখ্যা কত পাইছি আমরা? 37। কত পাইছি আমরা? 37। তো 37 যোগ হইছে 8, কত হলো? 45। পরবর্তী সংখ্যা কত? 45। কত? 45 যোগ আবার 8, 8 5 53, আবার 53 সাথে আবার 8 যোগ কত? 61, পরে আবার 61 যোগ কত? 8 সমান কত? 69 বা 69। এই তো পরবর্তী 4টা সংখ্যা পাই গেছি, খুব সহজে পাই গেছি। তো নোট গাড়িতে বলছে অনেক লম্বা করে লেখা আছে, আমি একবারে খুব সহজ ভাষায় আমি খুব সহজেই অঙ্কগুলা সমাধান করে দিচ্ছি। আমরা এখন পরবর্তী সংখ্যা যাব। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যা 1 2 3 4 5, এভাবে 50টা সংখ্যা যাবে, 50টা সংখ্যা সমষ্টি বের করতে হবে। এমনি অঙ্ক করতে গেলে অনেক ঝামেলা হয়, কিন্তু আমরা সূত্র জানা আছে, সূত্রের মধ্যে আমরা করব। এখন এখানে সিরিয়াল সংখ্যা না, 1 2 3 4 হলে আমরা 50 নম্বর হতো, কিন্তু 50 নম্বর সংখ্যাটা আগে বের করতে হবে। তো আমরা দেখি, বের করে নেই। তো 50 নম্বর সংখ্যাটা বের করতে হলে আমাদের অবশ্যই কি লাগবে? একটা বীজগণিত রাশি আনতে হবে, তখন আমরা 50 নম্বর অঙ্ক বের করা সম্ভব। গ নাম্বার যাই আমরা। গ নাম্বার কি আছে? আমরা দেখছি, আমরা খ নাম্বার দেখছি যে পাশাপাশি পার্থক্য ছিল 8। পাশাপাশি কত পার্থক্য ছিল? এই 8। 8কে মানে ধরে, মানে 8-এর সাথে সামঞ্জস্য করে আমাদের সংখ্যাগুলো বের করতে হবে, তখনই আমাদের বীজগণিত রাশিটা আসবে। আমরা সবসময় যখন বীজগণিত রাশি বের করবো, তখন পার্থক্যের উপর খেয়াল রাখবো। তো আমরা দেখি 5 নাম্বার, 5 যাই, 5 প্রথম সংখ্যা আছে 5, তাহলে আমরা বলছি 8 ধরতে হবে, যেহেতু আমরা পার্থক্য করতে পারছি 8। 8 গুণন 1, 8 একে 8, কিন্তু আমার আছে কত? 5। 8 একে 8 সংখ্যাটা বড় হয়ে গেছে, তা 8 থেকে কত গেলে 5 থাকে 3, তা আমরা 3 বিয়োগ করবো, আমরা 3 বিয়োগ করলাম। পরবর্তী কত? 13,
8 গুণন 2 বিয়োগ 3 পরবর্তী কত 21। 8 গুণন 3 বিয়োগ 3 পরবর্তী কত 29। 8 গুণন 3 বিয়োগ 4 বিয়োগ 3 পরবর্তী কত 37। 8 গুণন 5 বিয়োগ 3। দেখো আমার সংখ্যাগুলো হয়েছে কিনা। 8 থেকে 3 গেলে 5, 8 দুগুণে 16, 16 থেকে 3 গেলে 13, 3 আর 24, 24 থেকে 3 গেলে 21, 4 আর 32, 32 থেকে 3 গেলে কত 29, 5 আর 40, 40 থেকে 3 গেলে 37। তা আনছে। অতএব কি হবে প্যাটার্নটির কতম পদ, কতম পদ কি হবে 8 ক বিয়োগ হয়েছে 3। অতএব তাহলে আমরা পাইছি এটা। অতএব প্যাটার্নের সংখ্যাগুলো কত 8 ক বিয়োগ 3 বীজগাণিতীয় রাশির মান মেনে চলে। রাশির মান মেনে চলে। এখন আমরা যে কোনো সমস্যা সমাধান করতে পারবো। আমরা এখন কত নম্বর চাইছি 50, প্রথম 50। অতএব তালিকাটি 50তম পদ। অতএব প্যাটার্নটির 50তম পদ, প্যাটার্নটির 50তম পদ। 50তম পদ এখানে 8 গুণন 50, 8 গুণন কয়ের পরিবর্তে 50 বিয়োগ হয়েছে 3, অতএব 400 বিয়োগ হয়েছে 3, 397। আমি কয়ের পরিবর্তে 50 বসাইছি, 400 বিয়োগ 3, 97। তাহলে এটা হচ্ছে 50 নম্বর পদ কত 397। 50 নম্বর পদ কত 397, 50 নম্বর পদের শেষ পদ। অতএব কি লিখবো তালিকাটি বা তালিকাটির প্রথম 50টি পদের সমষ্টি, প্রথম 50টি সংখ্যার সমষ্টি। আমরা ফর্মুলা জানা ছিল প্রথম পদ যোগ শেষ পদ। প্রথম পদ সমান লিখি প্রথম পদ কত 5 যোগ শেষ পদ কত 397, পদ সংখ্যা 50, ভাগ কত 2। তো আমরা কাটি 25 দুগুণে 50, এখানে আমরা যাই 5 7 12 2, তারপরে সে কত 2, 5 7 12 2, 9 10 0, 402। কত হলে 402 গুণ কত 25, 402 গুণ হচ্ছে 25। এখন আমরা যদি একটা ক্যালকুলেটর মারি দিই তাহলে কিন্তু অঙ্ক চলে আসতেছে। আমরা একটু আমরা গুণ করব 25 দ্বারা, গুণ 25 10,050। আমরা কত পাইছি 10,050, 10,050। তাহলে আমরা এক থেকে যখন ঠিক আছে মানে প্রথম 50টি সমষ্টি যোগ করি তাহলে কত হবে 10,050 আসবে। 10,050 আমি সূত্র বলছি তালিকাটি প্রথম লিখতে হবে প্রথম 50টি পদের সমষ্টি, প্রথম পদ যোগ শেষ পদ। আমরা 50 নম্বর পদ বের করছি, প্রথম পদ হচ্ছে 5, আমরা এখান থেকে পাইছি তালিকা থেকে 5, তাহলে প্রথম পদ 5, শেষ পদ কত 397, ইন্টু কত পদ সংখ্যা কত 50, পদ সংখ্যা কত 50, ভাগ কত 2, তাহলে আমরা কাটলাম এখানে কত 25 দুগুণে 50, এখানে 397 আর হলো 5 কত 402, 402 গুণন কত 25, 402 গুণন 25 সমান সমান কত আসছে 402 গুণন 25, এখানে 10,000 কত 50। এই আমার সমস্যা শেষ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রথম অধ্যায় ছিল অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন, এই প্যাটার্নের ক্লাস আজকে সমাপ্ত করলাম। আমার টোটাল তোমার 7টা পর্বে ক্লাস গেছে। তো পাঠ্য বইয়ের অঙ্কগুলো করে দিচ্ছি, উদাহরণও কিছু ছিল। আর বাকিটা তোমরা যদি অনুশীলন করো, বিভিন্ন নোট গাইড আছে, অনুশীলন করলে পারবে এবং এই আলোকে সবগুলো সমস্যার সমাধান করা সম্ভব। আশা করি খুব সহজেই এই প্রশ্নগুলোর সমস্যার সমাধান করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।